আসলে মেন হচ্ছে কি আপনি যদি প্রযুক্তি অনুযায়ী চাষ করেন তাহলে অবশ্যই আপনার জমিতেও এই কাজটা হবে, তাই নাকি? হ্যাঁ, যেদিন আপনি লাগাবেন তার থেকে 2 মাস পরে আপনি কিন্তু এই ফলনটা পাবেন। আচ্ছা আচ্ছা, নিতে হবে আগে, প্রথমে গড়িয়ে নিতে হবে, তারপরে পয়সা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোর অঞ্চলের সবচেয়ে দামি যে ফসল, যে দামি সবজি, সেই সবজি খেতে। আপনারা হয়তো আমার সামনে দেখতে পাচ্ছেন, শুধু এরকম একটা লাইন নয়, যতগুলো লাইন আছে যদি আমরা দেখতে চাই তাহলে প্রত্যেকটা লাইনেই আমরা খেয়াল করব হচ্ছে এত সুন্দর সুন্দর একদম ভরপুর লতি কচু ধরে আছে। তো আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের কৃষক প্রেম কুমারের লতি কচু ক্ষেত এবং তার চাষাবাদ সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনারা হয়তো কৃষক প্রেম কুমারকে এর পূর্বে আমাদের চ্যানেল দেখেছেন হচ্ছে লেবু চাষি হিসাবে, কিন্তু তিনি এর বাহিরেও যে তাদের অঞ্চলে যে বিখ্যাত সবজি সেটা হচ্ছে লতি কচু, সেটা চাষ করে থাকেন এবং দীর্ঘদিন যাবত এটা চাষ করে আসছেন। আমাদের এটা নজর এড়িয়ে গিয়েছিল। আমরা এই কারণে আজকে হচ্ছে লেবু বাগানের পাশেই এই যে কচু ক্ষেত, এটা দেখার পর ওনাকে জিজ্ঞাসা করেছি এবং উনি আমাদেরকে বললেন যে বেশ কয়েক বছর যাবত উনি বেশ সফলতার সাথে এই লতি কচু চাষ করে আসছেন। ওনারা আসলে কিভাবে চাষাবাদ করেন, এটাতে খরচ কেমন এবং আয় ব্যয়ের হিসাবটা কেমন সেটা জানানোর চেষ্টা করব। হয়তো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আপনারা বুঝতে পারছেন, তবুও আপনাদের জন্য কষ্ট করে আমরা এই তথ্যচিত্র ধারণ করার চেষ্টা করছি। আশা করছি পুরোটা জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন লতি কচু চাষের উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। তাহলে কি মল্লাম কি আর লতি চাষ। দাদা, এই যে দাদা। দাদা কেমন আছেন? ভালো ভালো আছেন? জি, এই তো। কি অবস্থা, কি করছেন এই লতি খেতে এখন? এই লতি খেতে আইছি যে কাটতে হবে, আগামী কালকে কাটবো। আচ্ছা, তাই একটু দেখতে আসছিলাম। গুড়ি গুড়ি বৃষ্টিও তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। আচ্ছা, তো এই অবস্থায় এখন লতির দাম কি ভালো পাওয়া যাবে? হ্যাঁ, চলছে 55 টাকা যাচ্ছে আজকের বাজারও, 50-55 যাচ্ছে। আচ্ছা, কি পরিমাণ লতি ধরেছে আপনার এটা? আমরা একটু দর্শকদের দেখাই তো। এই যে পুরা যদি লাইনটা আমরা দেখি, একদম মানে এরকম তো প্রত্যেকটা লাইনে একই রকম। হ্যাঁ, প্রত্যেকটা লাইনই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেকটা লাইনে। মানে এত পরিমাণ লতি কি আসলে সবার ধরে নাকি শুধু আপনারই ধরছে? আসলে মেন হচ্ছে কি আপনি যদি প্রযুক্তি অনুযায়ী চাষ করেন তাহলে অবশ্যই আপনার জমিতেও এই কায়দা হবে, তাই নাকি? হ্যাঁ, আপনি যে সময় জল দেওয়ার কথা, যে সময় সার দেওয়ার কথা, যে সময় কিছু মেডিসিন আছে এইটা দেওয়ার কথা, আপনি যদি এই সময় না দেন তাহলে তো আসলে সম্ভব না। তাই? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আপনি হচ্ছে লতি কচু চাষ করলেন, এর আগে আমরা আপনার লেবুতে দেখেছি, এখন লতি কচুতে ব্যাপারটা একটু কেমন? আসলে আমি কিন্তু এই মাঝিয়ালি গ্রামে, জোরপুর ইউনিয়ন মাঝিয়ালি গ্রাম, আমি কিন্তু লতির চাষ আগে করি। আচ্ছা, মানে আমার আগে কেউ করে না। জি। মাঝে করে আমি এই ধরনের বাদ দিয়েছিলাম, আবার আমি এই লতির চাষে আইছি। আচ্ছা, আর তারপরে আপনি তো জানেনই এবং দর্শকও জানে যে আমার লেবু বাগান আছে বড় আকারে। জি। আর ইদানিং আমি লতির চাষও করেছি। তো আমি তো ঠিক মতো কাজ করতে পারি না, লোক দিয়ে কাজ করে, তাতে আল্লাহ দিলে ভালোই থাকে। আচ্ছা, এই লতি কচু কতটুকু চাষ করলেন? আমার এই জমিটা আছে 2 বিঘে। 2 বিঘা? এই যে দেখা যায় এই মাথার তো ওই মাথা, হ্যাঁ, 2 বিঘে। 2 বিঘা লতি কচুতে আপনার এই পর্যন্ত হচ্ছে কেমন খরচ হলো? বলে খরচ তো ওইভাবেই নেই, তা মনে হয় 50,000 মতো খরচ হয়ে গেছে। 50,000? হ্যাঁ, হয়ে গেছে। বিঘা প্রতি চারা দিয়েছেন কতগুলো? এখানে আমার 10,000 চারা আছে। 10,000? হ্যাঁ, আমি একটু ঘন লাগাইছি। বিঘায় 5,000? বিঘায় 5,000। তাহলে আপনার হচ্ছে যে চারা থেকে চারার দূরত্ব কেমন দিয়েছেন? এটা আছে আপনার 15 ইঞ্চি দিয়া। 15 ইঞ্চি? হ্যাঁ। আর এই যে লাইনটা দিয়েছেন কত? লাইনটা 1.5 হাত। 1.5 হাত? হ্যাঁ। সেভাবে আপনার হচ্ছে বিঘায় 5,000 চারা? 5,000 চারা লেগেছে। আচ্ছা, লতি কচু আসলে কত মাসে তোলা যায় চারা রোপণের? এই 2 মাসের মধ্যে। 2 মাসের মধ্যে? হ্যাঁ, যেদিন আপনি লাগাবেন তার থেকে 2 মাস পরে আপনি কিন্তু এই ফলনটা পাবেন। আচ্ছা আচ্ছা, এরপরে কত কেজি বেচাও যাবে বা খাওয়াও যাবে। এরপরে কত মাস এটা বিক্রি করা যায়? এটা ধরেন আপনি যদি এখনকার সময় লাগান, এই বৈশাখ মাস, এই বৈশাখ জ্যৈষ্ঠীতে যদি লাগান বা আষাঢ়ে লাগান তাহলে 1 বছর থাকবে। আগামী এই সময় নষ্ট হবে। আগামী এই সময়? এই সময়। আচ্ছা, বছরে কয়বার লতি কচু চাষ করা যায়? এই 12 মাসই করা যায় আমার জানা মতে, কারণ এইটা লাগাইছি আমি পুষ মাসে। পুষ মাসের শেষের দিকে লাগাইছি এইটা। এই 4 বার তুলছি। এই গত সপ্তাহে ধরেন 14 মন হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার 14 মন হয়েছে। আর এই সপ্তাহে আশা করা যায় আমার 20 থেকে 25 মন একটা আশা করছে।
20 থেকে 25 মণ। 20 থেকে 25। সেটার বাজার দর কেমন হবে তাহলে? 50 টাকায় আশা করেন। 50 টাকা হইলেও তো অনেক টাকা। 20 মণ ধরেন, তাও তো আমার 40,000 টাকা আসবে। বিরাট ব্যাপার। বিরাট ব্যাপার। তবে এটা করিয়ে নিতে হবে আগে, প্রথমে গড়িয়ে নিতে হবে, তারপরে পয়সা। তারপরে পয়সা। তারপরে পয়সা। আচ্ছা, এটা চাষাবাদ নিয়ে একটু বলেন তো, কিভাবে চাষাবাদ করেন আপনারা? আসলে আমরা কিন্তু প্রতি সপ্তাহে সার দেওয়া হয়, প্রতি সপ্তাহে কীটনাশক দিতে হয়, উপরে স্প্রে করতে হয়। এই যে নিচে যেটা দেখছেন, এটা কিন্তু টরাস এবং জীবান্ত প্লাস যে ট্যাবলেট আছে, অর্থাৎ G3, এই ট্যাবলেটগুলো মারতে ওর একটা পরিমাণ বুঝি। আর এইটা যদি না মারেন তাহলে কিন্তু লতির সাইজটা কিন্তু এত ভালো হয় না, গাছটা এত ভালো হয় না। আচ্ছা, তো মোটামুটি একটু ভালো পরিচর্যা করলে এরকম ফলন পাওয়া যায় যদি আপনি নিয়মিতভাবে চলেন। আপনারা হচ্ছে সার ব্যবস্থাপনা প্লাস সেচ, এটা আসলে কেমন দেন একটু বলেন তো? এটা আছে, এই সেচটা আপনার সবসময় মাটিটা কিন্তু নরম থাকবে। আচ্ছা, মানে যে পানি বাঁধায় রাখতে হবে এমন কোনো কিন্তু প্রশ্ন না। এই আছে নরম নরম ভাব থাকবে। আর সার আপনি প্রতি সপ্তাহে দিবেন, আর এর সাথে অন্যান্য কিছু ভিটামিন দিই, যার কারণে এই যে এত ফলন। হ্যাঁ, আমরা সাধারণত হচ্ছে আপনার এই উপজেলাতে কয়েকটা যে লতি কচুর চাষাবাদের যে কচু ক্ষেত, সেটা আমরা ঘুরে দেখেছি। হ্যাঁ, হয়তো কোথাও না কোথাও ভালো পেয়েছি, তবে আপনারটাতে বেশ আমরা অবাক হচ্ছি। এত পরিমাণ একেবারে গিজ করছে, কথায় আছে না যে যেরকম গিজ করে, অনেক সময় দেখা গেলো যে বাইং মাছ যেরকম এক জায়গাতে একটা পুকুরে থাকলে কাদার মধ্যে যেরকম গিজ করে, দেখতে যেরকম লাগে, আপনার লতি কচু দেখতে গেলে কিন্তু ওরকম লাগছে। তো এই জন্য আমরাও অবাক হচ্ছি যে আসলে কিভাবে করলেন এটা, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আপনাদেরকে একটু লতি দেখান তো ভালো করে। আপনি এই দেখেন আমার যেভাবে পুঁটেছে, আচ্ছা, আপনি দেখেন অবস্থা দেখেন, এই দেখেন অবস্থা দেখেন, আচ্ছা, যে কি পরিমাণে পুঁটেছে। আপনি এরকম না, এই সব পুঁতি, এই জমিটা সম্পূর্ণ এই কায়দা। আচ্ছা, আপনি ওই পাশে চলেন, আমি দেখাচ্ছি, সেখানেও এরকম। সেখানে এরকম। আচ্ছা, এবার আর যদি কেউ মনে করে যে আমি 2 নম্বর কথা বলছি, যে কৃষক প্রেম কুমার 2 নম্বর কথা বলছি, তাহলে সে সরাসরি আমার ঠিকানা দেওয়া থাকছে, তাদের আসতে বলবেন বা আসবেন আপনারা, দর্শক আপনারা আসবেন আমার এই ক্ষেতে দেখার জন্য যে আসলে বাস্তব, আসলে ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এইরকম বাস্তবে আসো কিনা আমার বইতে। আচ্ছা, এই লতিটা আপনারা এখান থেকে তুলেন, তারপরে কিভাবে এটা আর কি বাঁচতে হয়, বাঁচে 1 কেজি আটি বাঁধতে হয়, বাঁধার পরে আমরা বাজারে নিয়ে যাই। আচ্ছা, বাজারে আমাদের এখানে অনেক আড়ত আছে, অনেক লোকে আমাদের এখানে কিনা বেচা করে, তা আমরা সেখানেই কিন্তু বেশি। আমি গত তারিখেও বেচলাম 55 টাকা করে কেজি। আচ্ছা, 55 টাকা কেজি। এখন একটু দাম কম, এর আগে এখন যে পরিমাণ ফলন আমরা দেখছি, একটা গাছে কতটুকু হতে পারে ফলন? আর এটা তো গাছ হিসেবে বলা যায় না, তবে জমি হিসেবে। আচ্ছা, কোনো গাছের তে ধরাম 5টা 6টা কাটলাম, কোনো গাছের তে 10টা কাটলাম, আর কোনো গাছের তে 2টো কাটা পড়ে। আচ্ছা, তো এইবারে স্মেলে আমার মনে হয় এই আমার 60 শতকের একটু উপরে, 60 শতকের উপরে, তো আমার মনে হয় 25 মণ মতো মাল, তার বেশি ছাড়া কম হবে না। এই যে একটা লম্বা সময় ধরে আপনারা লতি কচুটা তুলেন, হ্যাঁ, ধরেন এইটা শেষ হবে কোন মাসে গিয়ে? আমাদের এইটা শেষ হবে আষাঢ় শ্রাবণ মাসে। আষাঢ় শ্রাবণ। আষাঢ় শ্রাবণে। এই লম্বা সময়টা ধরে আপনি তুলছেন, পুরা যদি আমরা, আপনি কি এরকম হিসাব করেন যে পুরা সময়টা জুড়ে কত টাকার বিক্রি করলাম? আসলে ওইভাবে আমি কিন্তু করিনি, তারপরে একটা হিসেব করি যে দেখেন আমি গত সপ্তাহে যেরাম 30,000 মতো বেচলাম, তাহলে 30,000 যে সময় আমি বেচলাম, তাহলে আমার একটা আনুমানিক খরচ আছে, আমার হয়তো 10,000 থেকে 11,000 টাকা খরচ হয়েছে, তাহলে আমার ওখানে লাভ হয়েছে কত? 18-19,000 লাভ হয়েছে। তাহলে 18-19,000 লাভ হলে ওই যে আগে যে আমি যে খরচ করেছি, তাহলে আমার ঘাটতি তো পূরণ হয়ে গেছে। আচ্ছা, তার মানে এখন যেটা আমি ব্যস্ত, তো এখানেও প্রতি সপ্তাহে এখন খরচ হবে 8 থেকে 10,000 টাকা আমার প্রতি সপ্তাহে। হ্যাঁ, 8 থেকে 10,000 টাকা প্রতি সপ্তাহে খরচ হবে, কিন্তু আমি বেচছি যে 30,000, 35,000, 40,000 টাকা বেচবো। আচ্ছা, কেউ বলে যে লতি কচুতে নাকি পরিশ্রম বেশি, লাভও বেশি, আপনি কি বলবেন? এটা রাইট, পরিশ্রম যেরকম লাভও বেশি, কষ্ট না করলে ফল কিন্তু হয় না। সেটাই, পরিশ্রম যত করবেন তত লাভ অবশ্যই অবশ্যই। আচ্ছা, যাই হোক, এখন অনেক কথা হলো, আপনার লতির যে ফলন সেটা দেখে আমরা অভিভূত হয়েছি। সর্বশেষ আমাদের দর্শকদের আপনি একটু লতি কচু চাষ সম্পর্কে একটু পরামর্শ দিবেন, আর দর্শকদের যদি আমন্ত্রণ জানানো থাকে সেটা। এখন আমার ব্যক্তিগত মত আর 10 জনের মত কিন্তু একরকম না, এক একজনের কৃষক
আমার কথা হচ্ছে যে আপনি যদি এই লতির চাষটা করতে চান, আমি অনেক ভিডিও দেখেছি, অনেক ইউটিউবে দেখেছি, ওরা বলছে কোনো সময় পটাশ, ফসফেট, ও বিভিন্ন তা দিতে, কিন্তু আমি এই জমিতে কিন্তু পাকে দিয়ে আমি কোনো সার ব্যবহার করিনি। আপনি যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি গোবরের সারটা ব্যবহার করবেন প্রথমত। আর দ্বিতীয়ত আপনি তারপরে যে 20-25 দিন অর্থাৎ 3 থেকে 4 পাতা শুরু হবে, আপনি সার দেওয়া ব্যবস্থা দেবেন। যদি আপনি না দেবেন, আপনি তো দেখছেন আমার এত বড় বই একটাও কিন্তু পচা লাগেনি, না মানুষ কিন্তু পচা লাগেছে, সবুজ, হ্যাঁ, একদম ঘন সবুজ। আর ওদের পচা লাগার কারণটা আপনি দেখেন যে চারাটা আমরা দিই বা আরও অন্য মানুষই দিই বা আপনারা রোপণ করেন, এই চারাটা কিন্তু কাটিয়ে লাগাতে হয়। তাহলে এই সার ওই সময় যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু ওই যে কষ্টটা পড়ে ঘা থাকে, আর ঘা থাকার মধ্যেই কিন্তু সারটা যায়। আচ্ছা, যাই আস্তে 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 ওই যে আপনার পটাশটা, এই পটাশটাই কিন্তু পছন্দ করে। ও আচ্ছা, কিন্তু এটা অনেক কৃষক জানে না, এর আন্দাজে বলে যে আপনি অমুকটা দেন, তমুকটা দেন, তমুকটা দেন, মানে কৃষক চাষ করার আগে ওর পেট ফুলে ফেলাই দেবে এক কথায়। আচ্ছা, কথা বুঝেছেন? কারণ ও কাজ করবে কি করে, ও আগেই 10,000 টাকা সার মারে। আর আমি বিশেষ করে আমি ওই ধরনের কাজ করি না। কোনো কৃষক বলতে পারবে না যে আমি বেশি খরচ করাই, কিংবা আমি নিজেও খরচ করি না। আমার খরচ পেয়া কি আমি পরে করি। আচ্ছা, যে আমার এই 2 বিঘে বইতে আমার কিন্তু 15 থেকে 16 কেজি ইউরিয়ার সার দিই প্রতি সপ্তাহে। আর প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে 8 কেজি আপনার 10টা দেওয়া থাকে, আর 15 কেজি কিন্তু ইউরিয়া। তাতে গাছের চেহারা দেখছেন তো, আর লতি তো দেখছেনই। জি, তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার পরামর্শ এটাই হবে যে অধিক পরিমাণে যে সার প্রয়োগ করা ব্যাপারটা ওইরকম না, বুঝে শুনে করতে হবে। বুঝে শুনে করলে কম সারেও, মানে পরিমিত সারেও ভালো পাবেন আপনি। হ্যাঁ, যাক দর্শক, আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের কৃষক প্রেম কুমারের সাথে। আর প্রেম কুমার দাদাকে আপনারা হয়তো এর পূর্বে, যেটা পূর্বেই বললাম যে আপনারা লেবু চাষে দেখেছেন, আজকে আমরা ওনার হচ্ছে ব্যতিক্রমী একটা চাষাবাদ সম্পর্কে জানলাম। এবং লেবু চাষে উনি যেরকম রাজা, এই লতি কচুর রাজা যদি বলতে চাই, আজকে এই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে একটা নাম দিয়েই যেতে পারি যে লতিরাজের যে রাজা তিনি হচ্ছেন যশোরের যে লতিরাজ কচুর রাজা, সেটা কিন্তু প্রেম কুমার, যশোরের টাইগার। হ্যাঁ, যশোরের টাইগার, সেটা হচ্ছে আমাদের প্রেম কুমার, কৃষক প্রেম কুমার। কারণ আমরা ফলন দেখে সত্যি অভিভূত হয়েছি। এর পূর্বে আমরা যতগুলা পর্ব দিয়েছি সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তো আপনারা চাইলে কৃষক প্রেম কুমারের নম্বরটা দেওয়া থাকলো, আপনারা চাইলে তার সাথে পরামর্শ করে কিভাবে কি করলে ভালো ফলন আনা যায় অবশ্যই পরামর্শ করে সেভাবে চাষাবাদ করবেন। আর জাত যদি প্রয়োজন পড়ে সেটা তো প্রেম কুমার দাদা থাকলোই। কারণ হচ্ছে এত সুন্দর যে ক্ষেত, পাশে দূরে আরেকটা ক্ষেত দেখা যাচ্ছে, ওটা কিন্তু একদম হলুদ হয়ে আছে, অথচ এটা হচ্ছে সবুজ। অতএব আমরা বুঝতেই পারছি যে এত সুন্দর জাত যেহেতু রয়েছে, এই জাতটা অবশ্যই দাদা আমাকে দিবেন, তাই না দাদা? দিবেন তো? অবশ্যই, এটা তো বাঁচিয়ে লাগানো। আচ্ছা, ও শোনেন, লতি জাতের মধ্যে কিন্তু বিভিন্ন আছে। আচ্ছা, আর আমার জমি তো এটাও বাছাইকৃতভাবে আমি লাগাইছি। আমি যদি কেউ যদি আমার কাছে চাই যে দাদা আপনার চারা দিতে হবে, তাহলে আমি কিন্তু এই বাছাই চারাটাই দিই, এই জাতটাই। আচ্ছা, কারণ আপনি তো জানেন যে আমি কৃষি কাজে দোতলা বাড়ি তৈরি করেছি। এই জন্য আমি পাবলিকের, এই দেখেন গলা কিরকম হয়ে গেছে, এই পাবলিকে শুধু পরামর্শ দিই যে কৃষক যদি আপনি যেখানতেই চারা নিক, যদি বিপদে পড়ে আমার সাথে কথা বলবে। কয়টার দিকে? 7টার থেকে 9টার মধ্যে, তবে দিনও মানে না, সন্ধ্যে 7টার থেকে 9টার মধ্যে আমি পরামর্শ অবশ্যই দেব। আচ্ছা দাদা, তাহলে ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা, আমাদের জন্য শুভকামনা রাখবেন, আপনাদের জন্য দোয়া থাকলো, ধন্যবাদ এবং আশীর্বাদ।